দেখো পিতা পুত্রের এই অঙ্কটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই ধরনের অঙ্কগুলো কীভাবে তোমরা করবে খুব গুরুত্ব সহকারে ভিডিওটা দেখো। বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 4:1। বলছে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:1। পুত্রের বর্তমান বয়স কত? আগে আমরা বর্তমান বয়সটাকে দেখি এখানে কি বলছে। এখানে বলছে 4:1, তাহলে আমরা একটাকে 4x ধরে নিলাম, ঠিক আছে, এটাকে 4x ধরে নিলাম, আর এটাকে 1 ধরে এক্স ধরে নিলাম, ঠিক আছে, এক্স দিয়ে গুণ করে নিলাম এটাকে, তাহলে উপর নিচ করে নিলাম এটা। আর বলছে 5 বছর আগে, 5 বছর মানে এখান থেকে 5 বছর বিয়োগ করে দেবো, ঠিক আছে, এটারও 5 বছর বিয়োগ, তাহলে অনুপাত কত ছিল? অনুপাত হয়ে যায় তাদের 1:7, ঠিক আছে, এটাই। তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখো এটা ক্যালকুলেশন করি, প্রথমে এটা করি 7x, ঠিক আছে, 7x মাইনাস 5 সাথে 35, আর এদিকে 4x মাইনাস 5। তো এখানে দেখো 4xটাকে এই পাশে নিয়ে গেলে কত কী হয়ে যায়? 4x মাইনাস হয়ে যায়, তাহলে 7 থেকে 4 বাদ গেলে কত হয়ে যায়? 3। আর এটা 35টার উপর ছিল প্লাস হয়ে যায়, প্লাস 35 থেকে যদি আমরা -5 বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যায়? +30 হয়ে যায়। 3 দিয়ে এটা কাটলে কত হয়ে যায়? 10 হয়ে যায়, তাহলে এক্সের মান হয়ে যাচ্ছে 10, ঠিক আছে, এক্সের মান হয়ে যাচ্ছে 10। তাহলে বর্তমান বয়স কত ছিল? এখানে দেখো একটা 4x ছিল আর একটা এক্স ছিল, তাহলে এক্সের মান যদি 10 হয়, 4 10 কত হয়? 40, একজনের বয়স হয়ে যায় 40 পিতার বয়স, আর পুত্রের বয়স এক্সের মান কত? 10, ঠিক আছে, পুত্রের বয়স হচ্ছে 10। দেখো এখানে কথা আছে 10, পুত্রের বয়স যেহেতু বর্তমান বয়সটা যেহেতু বের করতে বলছে 10, এটা এ নাম্বার অপশনেই আছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিবে, আর পেজটা যদি ফলো না করে থাকো সবার আগে পেজটাকে ফলো করে দাও।